রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করছি। দেখো, আজকে ঠাকুর পুজো থেকে শুরু করলাম। দেখো, এখন পুজো করবে আমার মেয়ে। মেয়ে স্নান করে ঠাকুর ঘর, এই দেখো ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুরকে স্নান করিয়েছে, এখন পুজো দেবে। আজকে আমি ঠাকুর ঘরে আসিনি, আমি স্নান করে রান্না বসিয়ে দিয়েছি, তার জন্য আজকে মেয়ে পুজো করছি। আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য আর ঠাকুর ঘরে আসতে পারিনি। যদি ঠাকুর ঘরে আসি তাহলে আবার এদিকে রান্না দেরি হয়ে যাবে, তাই বললাম তুই পুজোটা করে ফেল, আমি রান্না করি। ঠান্ডার দিনে তো জানেনই, প্রতিদিন তো আর সকালে ওঠা যায় না, কোনো কোনো দিন লেট হয়ে যায়। আজকে 8:30টার দিকে ঘুম থেকে উঠেছি, না হলে অন্যদিন আমার 8:30 9টার মধ্যে আমার পুজো দেওয়া হয়ে যায়, তারপরে আমি রান্নাঘরে ঢুকি। আজকে উঠতে উঠতে 8:30 বেজে গেছে। দেখো, তুলসী দেবীকে স্নান করাচ্ছে। তুলসী গাছটা না কীরকম হয়ে গেছে এখন, শীতের সময় তুলসী গাছ এরকমই হয়ে যায়, পাতা ঝরে যায়। সব গাছেরই তো পাতা ঝরে যায় না, কীরকম হয়ে গেছে। দেখো, আজকে কি দিয়ে পুজো করবে। কালকে বাজারে গিয়েছিলাম না, তারপরে এই যে দেখো কমলা লেবু এনেছি, তারপরে বেদানা এনেছি। যখনের যেটা ওটা তো এনে পুজোতে দিতে হয় না, ঠাকুরকে দিতে হয়। খালি আমরাই খাবো, ঠাকুরকে দিব না, এটা কি হয়? তার জন্য আমি যখনের যে ফলমূল সব কিছু এনে ঠাকুরকে দিই। ঠাকুরকে দিলেই তো আমাদেরও হয় না, প্রসাদটা তো আমরাই খাবো। তারপরে যখন যাই মিষ্টি সন্দেশ এগুলো আমি এনে দিই। মা, ফলগুলো না একটা ঝুড়িতে ঢেলা ধুয়ে করে পুজো দিস। ঠান্ডার জন্য সকাল সকাল কোনো কাজ করা যায় না, দেরি হয়ে যায়। আজকে দেখো তাও একটু এখন রোদ্র উঠেছে। রোদ না থাকলে না ভালো লাগে না, কারণ কি ঠান্ডার দিন যদি একটু রোদ উঠে তাহলে ঠান্ডাটা কম লাগে, আর যদি রোদ না উঠে তাহলে না মনে হয় যে এত ঠান্ডা সহ্যই করা যায় না। দেখো, আজকে আকাশটা পরিষ্কার আছে, মনে হয় এখন একটু ঠান্ডাটা কমলেই ভালো, অত ঠান্ডা সহ্য করা যায় না। এই দেখো, পূজা দেওয়া হয়ে গেছে। দেখো আজকে কি কি দেওয়া হয়েছে, কমলা, তারপরে বেদানা, আর হলো খইয়ের উখড়া। দেখো, এখন এই প্রসাদগুলো আমরা পাবো। ঠাকুরের থালার মধ্যে তো খাওয়া যায় না, তার জন্য আলাদা করে নিলাম। এই যে মেন প্রসাদ তো হলো তুলসী, এটাই তো খেতে হয়। দেখো বন্ধুরা, আমি এখন একটু চলে এসেছি খেতে। এই দেখো আমাদের ক্ষেতটা একটু পরিষ্কার করছে। এখানে তো আগে শাক ছিল, তারপরে শাকগুলো তুলে খেয়ে ফেলেছি। এখন ভাবছি যে এটা খালি রেখে লাভ নেই, এখানে একটু ভুট্টা গেড়ে দিই। ভুট্টা গেড়ে দিলে আমাদের ছাগলেরও খাওয়া হবে, ভুট্টা হলে আমরাও খেতে পারবো। তার জন্য আমার ছেলে দেখো পরিষ্কার করছে। এতটুকু পরিষ্কার হয়ে গেছে, আর ওইদিকে আছে, এগুলো কালকে করবে, আজকে মনে হয় সম্পূর্ণ করতে পারবে না। হ্যাঁ, সম্পূর্ণ করতে পারবি আজকে? বাবা হাতছানি দিয়ে আগে টান দে, জঙ্গলগুলো উঠে পড়বে। আর এই পাশে দেখো আলু বেড়েছে, এই যে আলু গাছগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো। এগুলো তো মাটি দেওয়া হয়েছে, ওই পাশে কয়েকটা
মানে লাইন আছে, ওখানে মাটি দেওয়া হয়নি। দেখো কত বড় বড় হয়েছে আলু গাছগুলো। বাবা দেখতো একটা খুঁড়ে হয়েছে নাকি আলু, দেখো কি সুন্দর। এই যে আলু শাক খেতে ভীষণ ভালো লাগে। তোমরা খাও কি না খাও জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। বেগুন দিয়ে না হলে আলু দিয়ে বানালে না খুব টেস্টি হয়। দেখো এখান থেকে মানে কয়েকটা গাছ কিসে তুলে ফেলেছে, খেয়ে ফেলেছে। দেখো গাছগুলো কি বড় বড় রয়েছে। দেখো হাতছানি দিয়ে টানছে, পরিষ্কার করছে। এটা দিয়ে টানলে না সব জঙ্গলগুলো আর কি চলে আসে, আর জমিটাও সুন্দর হয়। এটা পরিষ্কার করে তারপরে লাইন করে ভুট্টা করে দেবো। ভুট্টার বীজ আনা হয়েছে, কালকে এনেছি, ঘরেই আছে। বেকার এগুলো মানে জমিগুলো পরে থাকবে, কিছু করলে তো তাও হয়। এটা পুরা দেখো লাইনটাই পুরা খালি পড়ে আছে। ওই পাশে একটু বেগুন দিয়েছে কয়েকটা গাছ, আর এই পাশে খালি একদম খালি। এখানে কয়েকটা লাইন আলু বেড়েছে, আর এই পাশটা ভুট্টা কাটবে।